আসসালামু আলাইকুম, আমি তারেক রয়েছি আপনাদের সাথে। আজকে মূলত আমি দেখাবো আপনাদেরকে আমি আমার পিসি এবং কি আমার কম্পিউটারটা কোথা থেকে নিয়েছিলাম এবং কি কী করে নিয়েছি। আমি চলে যাচ্ছি এখন ঢাকাতে। আসলে আমি রাতে 2টা বাজে বের হয়েছি বাড়ি থেকে। যাইতে যাইতে তো অনেক রাতের বেলা বেরোয়েছি, এখন সকাল হয়ে গেছে। যাচ্ছি এখনও আমি ঢাকার দিকে রওনা। আর এখানে আমাদের মেঘনা ব্রিজের উপরে আমি তা একটা শ্যুট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আস্তে আস্তে করে যাচ্ছি। আর ড্রাইভারের সাথে যারা ছিল আমাদের, আসলে গাড়িটা আমাদের কোম্পানির, আমি গাড়িতে করে গিয়েছিলাম। ওনারা যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আমি ভাবছি ওনাদের সাথে যাব। তো এয়ারপোর্টের আগে আমি নেমে যাওয়ার পরে আমি আমার মতো করে চলে যাব বাড্ডায়। আসলে আমার ফ্রেন্ড আছে ওইখানে, আমার ফ্রেন্ডের কাছে যাব, ওদের সাথে থাকবো। আর আমার একটা ফ্রেন্ডকে নিয়েই আমি যাব আসলে পিসি কেনার জন্য। এই জন্য আমি চলে যাচ্ছি ওদের কাছে। ওইখানে আমার বন্ধু রাকিব আসবে আমাকে নেওয়ার জন্য। অলরেডি আমি ওকে কল করেছিলাম, সে বলছে যে সে এসে দাঁড়িয়ে আছে আমাকে চলে যাওয়ার জন্য। আমি এখন 300 ফিট আছি, 300 ফিট দিয়ে আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো আমি ওইখান থেকে নেমে সোজা একটা বাসে উঠবো। বাসে ওঠার পরে চলে যাব এখান থেকে এয়ারপোর্টের এখানে। আমি এইমাত্র কার থেকে নামলাম, আমি হাঁটতেছি একটা বাসের খোঁজে। বাসে ওঠার পরে এরকম একটা বাস এক্সপিরিয়েন্স হবে আমি কখনো ভাবি নাই। আমি দেখেছিলাম যে মানে এতটা প্যারা দিছিল, তারপরে বাস থেকে শ্যুট করতে পারি নাই, নেমে গেছি। সিএনজিতে উঠলাম, সিএনজি করে যাচ্ছি। তারপরে আমি আমার ফ্রেন্ডকে কল করি, সে চলে আসে, রাকিব আমার বন্ধু, সে আমাকে নিয়ে যায় ওদের বাসাতে। ওর সাথে একটু কথা বলে নিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। সে আসলে অনেক খুশি। তারপরে দুপুরে ওদের সাথে খাওয়া দাওয়া করে চলে আসছি হাতিঝিল ঘুরতেছি। আসলে অনেক মজা হয়েছে ওইখানে, মজা করতেছি অনেকক্ষণ যাবত। আমরা প্রথমে লেকের পাশে এসে বসি, তারপরে ব্রিজের উপরে গিয়ে একটু দুষ্টামি করি। ওই দুষ্টামি তো আর বেশিক্ষণ থাকলো না, হঠাৎ করে চলে আসলো বৃষ্টিতে মানে পুরো মাথা নষ্ট, মানে কোথাও দাঁড়াতেও পাচ্ছি না। তারপর এখান থেকে ব্রিজের নিচে হাতিঝিল যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকলাম আমরা ফ্রেন্ড সবাই একসাথে। ফ্রেন্ডদেরকে নিয়ে দুষ্টামি করতেছিলাম, ওদেরকে নিয়ে অনেক শ্যুট করছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সিএনজি থেকে ভাড়া আসছে 115 টাকা। তারপর সিএনজি থেকে নামলাম, জিজ্ঞাসা করলাম কত টাকা, বলতেছে 180 টাকা। যাই হোক, টাকা একটু বেশি দিতে হয়েছে। তারপরে টাকা দিয়ে আমরা 3জন বের হলাম ওইদিকে। আস্তে আস্তে হাঁটতেছি, হেঁটেই আমরা আসলে ইউটিউব থেকে ভাইয়ার যেই পিসি নিয়েছিলাম ওনার ভিডিও দেখছিলাম, তারপর ওনাকে খুঁজতেছি। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তার দোকান পাই। তারপর দোকানের এই শর্ট নিলাম একটু। তারপর ওনার থেকে বললাম যে আমাদের এই প্যাকেজটার প্রয়োজন। তারপর উনি এই প্যাকেজটা দেখালো যে এই জিনিস পাবেন আপনি। তারপরে পিসিটা বিল করা শুরু করলো। পিসিটার কনফিগারেশন পুরোপুরি কমপ্লিট করার পরে আমাদেরকে বক্সে করে দিয়ে দিল পিসিটা। তারপর নিয়ে বের হয়ে গেলাম। তারপর ওইখান থেকে আমি বাসায় এসে ওদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাতে আমাদের গাড়ি ছিল, গাড়িতে করে রিটার্ন আবার ব্যাক করলাম নোয়াখালীতে। তারপরে চলে আসি বাড়িতে। এবার আপনাদেরকে আমি দেখাবো আসলে আমার পিসিটা দেখতে কীরকম হয়েছে। তো চলুন ভিডিওটা দেখা যাক।